আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার নিয়মিত লেকচার শুনি। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন, আমার মার কাছে আমি থাকি। উনি দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় স্বামীর থেকে 2টা সন্তান হয়, এক মেয়ে এক ছেলে। এখন প্রশ্ন, ওই মেয়ে কি আমার জন্য মাহরাম না নন মাহরাম? অবশ্যই মাহরাম। ভাই বোন 3 রকমের। আপন ভাই, মা বাবা দুটোতে শরিক আপন ভাই বোন। বৈমাতৃয় ভাই বোন, বৈমাতৃ মানে মা আলাদা আলাদা, যেটাকে সৎ ভাই বোন বলা হয়। আরেকটি হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন। তো আপনার এই ভাই বোনেরা হচ্ছে বৈপিত্রীয়, পিতা আলাদা আলাদা কিন্তু মা আপনার একই। যেই মায়ের পেট থেকে এই বোন ভূমিষ্ঠ হয়েছে, সেই মায়ের গর্ভে আপনিও থেকেছেন। সুতরাং আপনার বোন অকাট্য হারাম এবং আপনি তার মাহরাম। জি, আপনার একটি লেকচারে শুনেছিলাম নিজের পিতার পরিচয় গোপন করা যাবে না। হ্যাঁ, এটা আপন জায়গায় ঠিক আছে। এখন আমার কি উচিত নিজের আসল বাবার পরিচয় তাদেরকে বলা? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। যেখানে কেউ জিজ্ঞাসা করবে আপনার আসল বাবার পরিচয় দিবেন। আমার পরিচয় ও দ্বিতীয় বিবাহিত বাবার সাথে সম্পর্কিত করা হয়েছে। যারা করেছেন এটা নাজায়েজ কাজ করেছে। কাগজপত্র অন্যের নামে অন্যকে বাবা সাজিয়ে নিয়ে করে নাও, এটা হারাম কাজ। দ্বিতীয় বাবাও জানে না যে আমি যে জানি এই দ্বিতীয় বিবাহ করেছে সেই কথা, কারণ আমি তখন ছোট ছিলাম, যে কোনোভাবে জানতে পারি, অন্য মাধ্যম দিয়ে জেনেছেন না। এটা তারা নাজায়েজ হারাম কাজ করেছেন, কাবিরা গুনাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এমন ব্যক্তিদের যারা অন্যর ছেলেকে নিজের সাথে মিলিয়ে নেয়, সম্পৃক্ত করে, অথবা নিজেকে অন্য বাবার সাথে, যে বাবা নয় তার সাথে নিজেকে সম্পৃক্ত। লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবি। আল্লাহর লানত রয়েছে ওইসব লোকদের ওপর যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বলে পরিচয় দেয়, নিজের ছেলে ছাড়া অন্যের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেয় যে এটা আমার ছেলে। আদর স্নেহ করে কাউকে ছেলে মেয়ে বলা, আদর সম্মান করে কাউকে বাবা মা বলা, সেটি ভিন্ন বিষয়। যেমন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা, অথবা বড়োদেরকে বাবা বলা, ছোটদেরকে মামনি বলা, অথবা আর কিছু বলা, ছেলে হে বৎস। কিন্তু আপনি নিজের সাথে সম্পৃক্ত করতে পারেন না, লানত রয়েছে।